বাবা কখন শুরু হবে রে? হবে 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 মাম্মা, খুব তাড়াতাড়ি শুরু হবে। ভুলে গেছে বোধহয়, এখনো রিহার্সাল দিচ্ছে নাকি? এই উমা, বলছি সেফটি পিনটা দাও না একটু। ওমা এদিকে একটু আগুয়ে আসে না, দেখো দেখো আমার মুকুট খান একটু যদি লাগাইয়া দিতে পারো। দেখো বাইক দিয়ে দাও। ঠিক আছে, আমারে কইছে লাভ দিয়া মঞ্চে ঢুকতে হইব। দেখো টাইট হয়েছে, এই তো জামাইতে দাইয়া পড়ছে। ঠিক আছে? হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে। খাসা খাসা সত্যি। আচ্ছা উমা, তুমি এরকম সুন্দর করে সাজাতে শিখলে কোথায়? মানে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি আমি দেখছি। আমি আমাদের গ্রামে যাত্রা হতো তো, ওখানে কাউকে পটিয়ে পাঠিয়ে মেকআপ রুমে ঢুকে যেতাম আর দেখতাম, আমার খুব মজা লাগতো কেমন করে সব আসল মানুষগুলো নকল সাজের আড়ালে লুকিয়ে পড়ে। জীবনের কোনো শিক্ষাই ফেলা যায় না। একদম একদম ঠিক বলেছো, জীবনের কোনো শিক্ষাই ফেলা যায় না, সব শিক্ষাই কাজে লাগে। শুরু করবে কখন? এখনো সব রেডি হচ্ছে বোধহয় বাবা। হনুমানের লেজ লাগাতে বাকি আছে। দেখে নিন না সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ও শুধু ওই হনুমানের লেজ লাগানো বাকি আছে। ঠিক আছে, হনুমানের লেজ লাগানো যাবে। পিসেমশাই হ্যাঁ? ফার্স্ট বেল দিতে হবে তো। মাই গড, দেখেছো এটাও তোমার? তুমি কিরকম মনে করলে? সত্যি আমি দেখো, অথচ চলো 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 চলো। এই যাই হোক, আসতে যাও, মুখস্থ হচ্ছে না। আরে এক্ষুনি জীবন পড়ে দাও। নমস্কার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নাটক শুরু হচ্ছে। আমাদের আজকের নাটক শ্রী সুকুমার রায় বিরচিত লক্ষণের শক্তি সেন। কি করছি বলতো অভি? আঙুলের এক্সারসাইজ করছি। আঙুলগুলোকে সজীব রাখতে হবে না, এরপর চিপ করে করে ডিম টমেটো সব ছুটতে হবে তো। মাম্মা চুপ করো তুমি না। এই কেন এবারে তো ভালো করে রিহার্সাল করেনি? কবে করে বাবা? আচার্য বাড়িতে নাটক হচ্ছে আর কেউ ভুল করবে না, সেটা কি হতে পারে? আর বাবা এদেরই বা কি দোষ বলুন তো? আপনার ছোট ছেলে এমনিতেই ভুলো, আর আমাদের পরিচালক বসে তাকে প্রত্যেকবার বড় বড় পাঠ দেয়। তাহলে তো পরিচালকের দোষ বৌদি ভাই। পরিচালককে শাস্তি প্রাপ্য। আমার যে ডিমের কালেকশন রয়েছে তার প্রথম ডিমটা, ওই পচা ডিমটা কপালে টিপ করে মারবো। হ্যাঁ, আপনি ছুড়লে বেশি কিছু বলতে পারবেন না, ছুঁড়েই দেবেন না হয়। হ্যাঁ এই তাপস, তোমার শালিকার উস্কেও না কিন্তু, ও ঠিক নেই, সত্যি ছুড়ে দিতে পারে। এই বনমালিদা, বাঙাল কইবা? আরে ঠিক আছে, না না না, গুলি যাবে, পুরো গুলি যাবে। উমা ঠিক আছে। উমা 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 উমা, আর কতক্ষণ আর কতক্ষণ? আর বেশিক্ষণ না, দর্শকরা উত্তেজিত। শুধু লেজ লাগাতে হবে হনুমানের। ব্যাস, তাহলেই হবে। হনুমানের লেজ, হনুমান বিভীষণ 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 বিভীষণ। কি হয়েছে নাকি? এই হনুমানের লেজটা দেখ, বুঝে দাও না। তোর জয়ম পাঠ মুখস্থ করতে হচ্ছে না এখন, তুমি তো আমাদের কাছে হনুমানের লেজ তুমি বুঝা মনে কথা দাও, তুমি নিজে বলো যাও। এই জম, এই দেখ না ভাই, তোর ওইদিকে কোনো হনুমানের লেজ আছে কিনা? যমরাজ বলুন, রাজামশাইকে সম্মান দিতে শিখুন। এই আর আমি এখন সব কাজ ছেড়ে হনুমানের লেজ খুঁজু? হ্যাঁ, আমার কাজ নেই? পাঠ মুখস্থ করাটাও আমার কাজ নাকি? এখন ক্যারেক্টারে আছি বিশাল, বোঝার চেষ্টা করো, তুমি নিজেই খুঁজে নাও না। হায় রে আমার পোড়া কপাল। আচ্ছা, মানে খুচরো খাজরা কাজগুলো সব ডিরেক্টরকে করতে হবে? মাম্মা সত্যি সত্যি ডিম এনেছো? আছে চেয়ারের তলায়। তাহলে কটা আমাকেও দিয়ে দাও। হ্যাঁ, চান্স পেলেই ছুটে দেবো টুক করে। বড় বৌমা ঠিক বলেছে, ওকে আর উস্কে দিও না। ওকে তো ছোটবেলা থেকে দেখছি যা দোষী মেয়ে, নিজের স্বামীকে নাস্তানাবুদ করার একটা সুযোগও ছাড়বে না। ডিরেক্টর আর কি কি করতে পারে আমি ভাবতে পারছি না। একমাত্র সিনসিয়ার মেয়ে হচ্ছে উমা। ইয়েস, তো তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে, জানো তোমার মধ্যে অনেক সিনসিয়ারিটি রয়েছে। হ্যাঁ, একটু শুনবেন? হয়তো বউ ডাকছে, যা। আরে যা না, আসি দাঁড়াও। যেটা বলছি শোন, জায়গার উপর ফাঁকা আছি তো? আরে মানে কোনো টেনশন করিস না, আমরা আছি তো। মানে আমি বলছি যে হঠাৎ করে কেউ চলে আসবে না তো, বলছি না আমরা আছি। আমার খুব দেরি হয়ে যাচ্ছে তন্ময় বাবু, আমার বাড়ি যেতে হবে, মা খুব চিন্তা করবে। বাবু
কি অসভ্য রে বাবা, বিচ্ছিরি ভাবে হাসছে কেন? বলছি এর পরে দেরি হয়ে গেলে কিন্তু মা সত্যি খুব রাগ করবে। আসলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে এসেছিলাম। এই তোমার সমস্যাটা কি বলো তো সোমা? দেখছো তো কথা বলছি। আমি দেখছি, তাই তো আপনাকে বলছি। হয় আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দিন, আর নয়তো আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো। আমার বাড়ি তো খুব একটা বেশি দূরে নয়, কাছেই। আমার কোনো অসুবিধা হবে না। এই দাদু 1 মিনিট। সমস্যা তো আমার আছে, এসেই শুধু যায় যায়, তারা কিসের? সবে তো 9টা বাজে। এই তোমার বাড়ির লোক যায় না যে তুমি তোমার হবু বরের সঙ্গে বেরিয়েছো? তো বেরোলে তো দেরি হবেই, সেই নিয়ে শাশুড়ি না ঘ্যান ঘ্যান করলেই চলবে। এই দেখো, তুমি চাপ নিও না, হ্যাঁ? তোমার বেশি কিছু বললে আমি চাপ দিয়ে দেবো, ওকে? মদের গন্ধ না? এটা আবার কখন খেলো? আরে কি হলো, কি ভাবছো? দেখো, 2 দিন বাদে তো আমাদের আশীর্বাদ হবে। এখন যদি আমরা বাইরে রাতও কাটাই না, কোনো বাপের বেটা কিচ্ছু বলতে পারবে না, বুঝেছো? ছি তন্ময় বাবু, এসব কি কথা? দেখুন, আপনি আমাকে কি ভাবছেন আমি জানি না, কিন্তু আমি এই ধরনের কাজ মোটেও করব না। দেখুন, বিয়ের আগে আমি এমনিতেই এত মেলামেশা পছন্দ করি না। আর আপনি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন আর এই ধরনের কথা বলেন, তাহলে আমি আমার মাকে জানাতে বাধ্য হব। আর মা শুনলে মা শুনলে কি হবে? কি হবে? বিয়েটা ক্যান্সেল করে দেবে? ঠিক না, আমার কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? এই তন্ময়কে অনেক মেয়ে বিয়ে করার জন্য না পাগল হয়ে আছে, বুঝেছো? তুমি কি ভাবছো কি আমাকে? হ্যাঁ, তার মধ্যে তো অনেক কিছু দিতে চায়। 10 লাখ টাকা সোনা, ফ্ল্যাট অবধি দিতে চাই আমাকে। তোমাকে চোখে লেগে গেছিল, তাই এই কটা জিনিস নিয়েই বিয়ে করছি। তা নাহলে এরকম একটা বয়সের মেয়েকে কে বিয়ে করতে চায়? থার্ডবেলটা দিতে হবে, দর্শক উত্তেজিত, আর তারা ধৈর্য ধরে রাখতে চায় না। থার্ডবেল দিতে হবে, তুমি থার্ডবেলটা দিয়ে দাও, আর তার সঙ্গে তুমি ঘোষণাটা করে দাও। টেনশন হচ্ছে। শুরু হচ্ছে আমাদের নাটক সুকুমার রায়ের লক্ষণের শক্তি সেন। এটা উমার গলা না? চুপ কর বাবা, এইবারের নাটক হচ্ছে, এটা ওর কাছে হঠাৎ আমাদের নাটক হয়ে গেল কবে থেকে? সবাই আছে, চুপ কর। দেখ, কেউ কোথাও নয় তো? আরে এই তো আমাদের ছোটকা চলে আসছে, আর জোড়া হাততালি। শুনি ছোটকা, এত স্টাইল না মেরে ডায়লগ বলো। ভুলে গেছে নিশ্চয়ই ভুলে গেছে। একটা সংলাপ মুখস্থ করে না, বল। হাঁটছে দেখ, বাঁদুরে বুদ্ধি কিনা। দেখো 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 দেখো, হাঁটছে দেখো, হাঁটছে দেখো। বাদুরের বুদ্ধি কি না, যুদ্ধ করতে এসেছে। আরে এইভাবে হাঁটলে লোকে বাঙাল বলবে। এমনি করে হাঁটো, এমনি 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 করে হাঁটো। আরে রাইখা দাও তোমাকে, বরং আমাকে দেশে অমুল হার কিলার মতো করে কেউ হাঁটে না। তোদের দেশে আবার কেউ হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো মানুষ কইলা কেন? খামাখা গালে দিতেছ কেন? পিসেমশাই, আপনার ডায়লগ নেপথ্যে। ও হ্যাঁ, আমার ডায়লগ, জাম্বুবান তো আমি। ওরে তোরা পালিয়ায়, রাবণ আসছে। ওরে তোরা পালিয়ায়, রাবণ আসছে। যদি রাবণের খুশি লাগে গায়ে, তবে তুই মরে যাবি, মরে যাবি, মরে যাবি, মরে যাবি। ওরে তোরা পালিয়ে যা রে, ওরে তোরা পালিয়ে যা রে। না
যদি লঘুরের গুতো লাগে গায়ে তবে তোরা মরে যাবি, মরে যাবি, মরে যাবি, মরে যাবি, মরে যাবি। এই ডায়লগটা এটা তো 25 বার রিহার্সালে বলেছি। ওরে আমার মনে পড়েছে, একটা জরুরি কাজ বাকি আছে, চট করে সেরে আসছি। ওয়ে আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি চট করে কাজটি সেরে আসি। হ্যাঁ আসি 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 আসি। কি হলো? ঠিক করে সোজা হয়ে দাঁড়াও। কি হলো? লেজটা ভারী। ভারী তো একটু হবেই, তুমি না বীর হনুমান, তোমাকে তো বইতে জানতে হবে। এরকম করে কোমরে হাত দিয়ে দাঁড়াও। আমি বীর হনুমান। তোমরা যাও, তোমরা তো স্টেজে উঠবে। যাও 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 যাও। এরকম করে দাঁড়াও, গদাটা কাঁধে নিয়ে। ও মা, গোপ লাগে কি মিষ্টি লাগছে না ওদের? কি সাজালো ওদের? ও মা গো, হ্যাঁ রে, হ্যাঁ পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজ কাউকে আস্ত রাখবে না রে। তাই তো, ভারী মুশকিল হলো। কি করা যায় বল দেখি? আয় না, ব্যাটাটার সাথে লড়াই করি গিয়ে। যখন পরাজয় হলো অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য? এই দিদি ভাই, ডায়লগ বলতে গিয়ে তোর গোপ না খুলে যায়, দেখে দেখে। এই ননি, তোর ডায়লগটা বল না। তুই আমার পিন্ডিটা চটকাস না বাবা, ডায়লগটা বল দয়া করে। তবে তো মুশকিল, উপায় কি হবে? সাত করে কি বল প্রাণটা হারাবে? আমিও তাই বলি, লড়াইতে কাজ নাই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। রে বেটা, রাত দুপুরে গান জুড়েছিস, চাপকিয়ে রোগা করে দেবো। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। দয় মহারাজ, দয় যমরাজ, আমাদের কিছু দোষ নেই। ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। মাটি চলে, এখন উপায় আটকালে জম মারবে না, আটকালে রাম মারবে। কি করি, উভয় সংকট। যাই হোক, যাই কপালে থাকো, পথ আমি ছাড়বো না। তবে রে বেটা, আমাকে চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি। কিরে বেটা, চিনিস না আমাকে? আমি থাকতে তুই ঢুকবি? ছোটকা, দুতি দুতি খুলে যাবে, সামলাও। এই, ওখান থেকে উপরে বললে আমি পাঠ করবো না, এমনিতে আমার চোখ খুলে যাচ্ছে। ওরে ওরে শেখর, ওরে ছোট শালা, ওরা যাই বলুক না কেন কান্দিস না। ডায়লগটা বলো ভাই, ডায়লগটা বলো, স্টেজে দাঁড়িয়ে ডায়লগটা বলো। ওরে এবার লড়াই বাঁধবে। পরেরটা ভুলে গেছি রে। যা, ভুলে গেছে। দেখেছেন মা, যেমন বাবা তেমন মেয়ে। যা বলেছো।
ননি বল। হ্যাঁ রে, ভারী মজা দেখা যাবে, ভারী মজা দেখা যাবে। আমি মজা দেখছি। প্রথম দুটোর ডায়লগ। হ্যাঁ রে, এবার ভারী মজা দেখা যাবে। পালা পালা এবেলা পালা। ওই যে অস্ত্র দেখছো, ওর একগা খেলে স্বর্গকেষ্ট প্রাপ্তি হবে। ডায়লগ বলুন কাকুমণি, পিসেমশাই প্রম্পট। হ্যাঁ প্রম্পট। তুই কে রে বেটা মরতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, তুই কে রে বেটা মরতে এসেছিস? তোর পায়ে পড়ি, বল ডায়লগটা। ও শেখর দা, নাটক কি এখানেই শেষ নাকি? আরে কিছু বলুন। তুই কে রে বেটা মরতে এসেছিস? সর্বগ্রাসী, সর্বভূক, সকল সংহারী, সর্বকালে সমভাব, সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দিই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা পুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দি আমি সমন। মম, আমার না খুব অসুবিধা হচ্ছে, কোমরে ব্যথা করছে খুব। আমি না রুমে যাচ্ছি, বুঝলে? কি করছিস কি? সবাই রয়েছে, এখন চলে গেলে তো সবাই বুঝতে পারবে। তুমি মুখটা বন্ধ রাখো না, তাহলে কেউ বুঝতে পারবে না। আরে বাবা, আমি যাচ্ছি, তুমি বসো। আরে ওই ভাই কি তাকাচ্ছ? মেয়েদের বেশি তেজ কিন্তু আমি পছন্দ করি না, বলে দিলাম। যেটা বলছি শোনো, এখন বাড়ির কথা ভুলে যাও। এখন আমরা এখান থেকে যাবো বাইপাসের উপরে ধাবাই একটা, সেখানে না হেভি রোমান্টিক জায়গা। ওখানে তুমি গেলেই না তোমার মুড চেঞ্জ হয়ে যাবে। তারপর সেখান থেকে একটা বন্ধুর ফ্ল্যাটে যাব, তারপরেই চলে আসবো আমরা, কেমন? আমি আপনাকে কি বললাম, আপনি শুনলেন না? আমি এক্ষুনি না ফিরলে মা চিন্তা করবে, আমি কোথাও যেতে পারবো না। আরে টেনশন নিচ্ছ কেন? তোমার মাকে ফোন করে বলে দাও তুমি এখন আমার সঙ্গে আছো, তোমার মা খুশি হবে উল্টে। সম্ভব নয় তন্ময়বাবু, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। মা নিশ্চয়ই এতক্ষণে অনেকবার ফোন করেছে, কিন্তু আমায় ফোনে পাচ্ছে না। আরে টেনশন নিচ্ছ কেন? না, আমার তো ফোন আছে না, ফোন করে বাড়িতে বলে দাও যে রাতে আজকে আমার সঙ্গে থাকবে। ছি তন্ময়বাবু, ছি, আপনি এসব কি যাতা কথা বলছেন? আপনি এখন সজ্ঞানে নেই। আমি আপনার সঙ্গে কাল সকালে কথা বলছি। এই সোমা, কি করছেন কি? কোথায় যাচ্ছ? বললাম না ঘুরতে যাব। আরে তুমি এত চড়ছো কেন? দেখো এখনকার ছেলেমেয়েরা বিয়ের আগে সব কিছুই করে ফেলে। দেখো এতে নিজেদের মধ্যে চেনা জানা হয়। আমার হাতটা ছাড়ুন তন্ময়বাবু, আমি যাব। এসে দেখে তুমি একটা চুমু পর্যন্ত দাওনি, একটা চুমু অন্তত দিয়ে যাও। কি করছেন কি তন্ময়বাবু? আপনি না একটা ভদ্র বাড়ির ছেলে, আপনার বাবা মা বলেছিল আপনি খুব ভদ্র, আর এই আপনার চেহারা। ছি ছি, আপনি এত নোংরা। আমার সাথে আপনি এরকম ব্যবহার করতে পারেন আমি স্বপ্নেও ভাবিনি। ছি। আমিও দেখব এই তন্ময় যা চায় তা না পেলে বিয়ে কেমন করে হয়। কি মিষ্টি লাগছে না? মিষ্টিকে মিষ্টিই লাগছে। এ বাবা, ওরে ওরে, ওটা জমের মাথায় দিবি, কি করছিস উমা? ননি ডায়লগ বল, না হলে কিন্তু আমি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। ডায়লগটা বল বলছি। ও কি রে? এই যা, চাপা পড়ে গেল। তাই তো রে, চাপা পড়ে গেল যে। হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? তাই তো, আমারও যে পাওনা আছে।
চুল ধরে দে না ঝাঁকি। এই বিপদকালে কারে ডাকি? হায় হায় জম্বাটা যে দিল পাখি। ভাগ বেটা ভাগ, বেটাটা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। ভাগ। অনি ওঠ। অসাধারণ অসাধারণ ফাটাফাটি। ফাটাফাটি ফাটাফাটি